ওষুধটি হলো এই যে পায়ে মাখলে মুখ সুন্দর, মুখে মাখলে পা সুন্দর। তো আমি খাইলে আমার খিদা লাগে। আমি আজকে আপনাদের সামনে এসেছি বরিশাল থেকে। কই থেকে? আমার উস্তাদ মোহাম্মদ সুকিনা খাতুন। নাম কি? সুকিনা খাতুন। আমি তার কাছ থেকে যা শিখতে পেরেছি তা হলো কিছু ওষুধের ব্যবহার। তা যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের উপকার হবে। ওষুধটির নাম হবে কলা গাছের লতির পাতা। কি ওষুধটির নাম কি? কলা গাছের লতির পাতা। কলা গাছের লতির পাতা ওষুধটি আমরা যদি ব্যবহার করি আমাদের অনেক উপকার হবে। এই ওষুধটি আমার উস্তাদ মোহাম্মদ নাসিমা খাতুন প্রকৃতির জিনিস দিয়ে বানিয়েছে। দাম মাত্র বেশি না, এটা আমি টাকা নিব না। যদি আপনারা বলেন জিনিসটি নেবেন, জিনিসটি দেখতেও টাকা লাগে না, হাতে নিতেও টাকা লাগে না। আমি আপনাদের জিনিসটি দেখাচ্ছি। এটা হলো কলা গাছের লতির মাথা। এটা কিন্তু আমি টাকা নিব না আপনাদের কাছে। এখানে আসো, এটা যদি দেখো তুমি শুধু 1 মাস এটাতে ব্যবহার করবে, ব্রাশ করবে। ব্রাশ করলে পেট পরিষ্কার হবে। কি পরিষ্কার হবে? পেট। এই যে ব্রাশটি দেখো, দেখতে অনেক ভালো। এটা কিন্তু আমার উস্তাদ বানিয়েছে নিজের হাতে, অন্য কেউ দিয়ে বানায় না। এই ব্রাশটি তুমি যদি এই ওষুধটা দিয়ে যদি 1 মাস ডলতে পারো, তোমার দাঁত পরিষ্কার হবে, পেট পরিষ্কার হবে। এই যে নাও, এটা নাও। তো আমি টাকা নিব না, এটা আমার ব্যবসা। আপনারা দোয়া করবেন আমি জানি এই ব্যবসাটি চালিয়ে যেতে পারি। দ্বিতীয় নাম্বার হলো, এটা হলো একটা ওষুধ। আরও একটি ওষুধ আছে। আরও একটি ওষুধ হলো, এই ওষুধের উপকার কি? শয়তান গাছের সাদা রস। কি? শয়তান গাছের সাদা রস, যার উপকার হলো পায়ে যদি মাখো মুখ পরিষ্কার হবে, মুখে যদি মাখো পা পরিষ্কার হবে। আর তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে আমার শ্বশুর বাড়ি যখন আমি বরিশাল বেড়াতে গেলাম, তখন আমার উস্তাদের সাথে আমার দেখা হলো। বুঝছেন তো আপনারা? আমার উস্তাদের সাথে আমার দেখা হলো। তখন আমাকে বলল, তুমি কে? তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি ডায়ার কূপ। তখন সে বলল, তা তুমি এখানে কি করছো? আমি বললাম এখানে আমার শ্বশুর বাড়ি, আমি এখানে বেড়াতে এসেছি। কয় তুমি বরিশালে এসেছো, তুমি কি আমার কথা কিছু শুনোনি? আমি বললাম আপনি কে? সে বলল আমি কবিরাজ। সে আমাকে বলল তোমার যা রোগ এটা আমি জানি। আমি বললাম আমার কি রোগ আপনি বলেন তো। সে বলল তোমার পা কালা মুখ সাদা, আবার কখনো কখনো মুখ সাদা পা কালা হয়। আমি বললাম আপনি কি জানলেন? পরে বললো আমার একটি ওষুধ। আমি বেশি না, মাত্র 1 মাস ব্যবহার করছিলাম। এই ওষুধটি আপনারা নেন। যদি এই উপকার না হয় তাহলে আমাকে বলবেন, আমার নাম্বার সব আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমাকে ফোন দিবেন। যদি কাজ না হয় তাহলে আমাকে বলবেন। ধরো তোমরাও কিছু রাখো, আমাকে বলবে। ধরো এই ওষুধটি হলো এই যে পায়ে মাখলে মুখ সুন্দর, মুখে মাখলে পা সুন্দর। এটা হলো আমার উস্তাদ মিশর থেকে নিয়ে এসেছিল। মিশর থেকে আনছিল। সে যখন আনলো পুলিশ তাকে ধরে ফেললো। কে ধরলো? সে বললো আমি কবিরাজ, আমি আর এটা একটা আমার ওষুধ, এটা তো আমি মানুষের জন্য এনেছি, জনগণের ভালো হবে। তখন পুলিশ বলল তাহলে আমাকেও দিয়ে যান। সে পুলিশ 1 মাস ব্যবহার করার পর পুলিশে আমার উস্তাদের সাথে দেখা করলো। পুলিশে বলল, হে উস্তাদ আপনি আমাকে কি দিলেন? আমার তো সব রোগ দূর হয়ে গেছে। তখন আমার উস্তাদ বলল, হ্যাঁ দূর তো হবেই, আমাকে দেখতে হবে না, আমি আর বাড়ি বরিশাল, আমি বরিশালের কবিরাজ। এটা হলো আরেকটা ওষুধ। সর্বশেষ ওষুধ হলো, আমি এটা বলে ফোন দিয়েছে আমার উস্তাদ, ফোন দিয়েছে, কথা বলে না। হ্যালো উস্তাদ, এখন তো আপনি আমাকে পাঠিয়েছেন ঢাকা, এখন আপনি আমাকে বলেছেন এই ওষুধ আমি জানি জনগণের মাধ্যমে বিলিয়ে দিই, আপনার জানি নাম ছাড়া না এখন আমি আসতে পারবো না, এখন আমি এখানেই করছি। হ্যাঁ একটু আসতে মানুষজন আছে তো, না আমি এখন যেতে পারবো না উস্তাদ। এইসব কথা কিন্তু ঠিক আছে, আপনার কাছ থেকে আমি শিখেছি, কিন্তু আমি এখন এইসব কাজ করতে পারবো না। এখন আপনিই বলেছেন এটা প্রকৃতির ওষুধ, এটা আমি টাকা নিতে পারবো না উস্তাদ। আসো, আপনি যখন বললেন উস্তাদ মানুষ কিছু নিব, আমি এত নিতে পারবো না, আমি আর পক্ষে তো সম্ভব না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুকিনা হাসি। আমার উস্তাদের নাম সুকিনা খাতুন, আমার নাম মোহাম্মদ সুকিনা হাসি। আপনি ঘুমালে চোখে দেখেন? জি ঘুমালে চোখে দেখেন?
জি না, কেন? কারণ ঘুমাইলে মানুষ তোকে দেখবে কেমনে, কিন্তু আমি খাইলে আমার খিদা লাগে, এটা আমার রূপ, খাইলে খিদা লাগে। তেমনি পোশাকের অবস্থা কেন? আমি হলাম আমার এই, ঠিক আছে। জি, বলেন। পোশাকের অবস্থা কে? পোশাকের অবস্থা কে? এটা কি লিখলো? বর্ণামীর সাথে পোশাকের অবস্থা কে? এটা হলো, এটা আমার উস্তাদের বলেছে, এটা কি? এটা আমার ই করবে, এই যে আপনাদের দিয়ে যায়, আপনারা এটা রাখবে। আমি আসি, আসসালামু আলাইকুম।